আজ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাস শুরু করতে চলেছি। আজকে প্রথম ক্লাস যাবতীয় অল কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই চ্যানেলে আমি পোস্ট করব। তো আজকে প্রথম চ্যানেলে প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন মহাকাশ সংস্থা শুক্র গ্রহে ভেনাস গবেষণার জন্য ইএন মিশন লঞ্চ করেছে? মাথা রাখতে হবে। এটি আনসার হলো ইএসএ। এটির ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ঠিক আছে, এই প্রশ্নে অনেকগুলি প্রশ্ন আছে, সেটি মাথায় রাখতে হবে। তো তার মধ্যে এই যে ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এটি একটি স্পেস সেক্টর, আর এটি লঞ্চ করবে, এটি শুক্র গ্রহে ভেনাসে লঞ্চ করবে 2030 মে 13 মে। ঠিক আছে, এটি লঞ্চ করবে। তারপরে আরও এর মধ্যে অনেক এটা জেনে নেওয়া দরকার যে এই নাসাটা কি। নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এইটার গভর্নমেন্ট, ইউনাইটেড গভর্নমেন্টের আন্ডারে এইটা। তো এইটার যে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি স্টার্ট হয়েছিল মানে 1 অক্টোবর 1958। 1 অক্টোবর 1958 মাথায় রাখতে হবে। 1 অক্টোবর 1958। ঠিক আছে, তো এটির আনসার কি? এটির আনসার হচ্ছে ইএসএ। ঠিক আছে, তারপর এই ভেনাসটা কি? এই ভেনাস সম্বন্ধে জেনে নিই যে আমাদের যে গ্রহ আছে, সেটি আমাদের যে মহাকাশে যে গ্রহগুলো আছে তার মধ্যে 8টা গ্রহ আছে। সেই 8টা গ্রহের মধ্যে আমি ভেনাস নিয়ে আলোচনা করছিলাম, তাই সূর্য থেকে ভেনাসের দূরত্ব মানে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 108.2 মিলিয়ন। এই করে প্রতিটি মিলিয়ন দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই করে আপনি পিডিএফ সহকারে আপনাদের পৌঁছে যাওয়া যাবে। তারপরে আরেকটি প্রশ্ন এখানে হবে যে ইসরোটা কি? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি যে ফরম্যাট হয়েছিল 1969-এ, মাথায় রাখতে হবে। আর কোন মহাকাশ সংস্থা গ্রহে ভেনাস গবেষণার জন্য ইএন ভিশন লঞ্চ করেছে? ইএসএ। পরে প্রশ্ন যাওয়া যাক। প্রতি বছর 15ই জুন তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত করা হয়? এটির আনসার হলো বায়ু দিবস। মাথা রাখতে হবে, বায়ু দিবস। প্রথমবার কবে হয়েছিল? প্রথমবার হয়েছিল 15ই জুন 1969। এটি হচ্ছে ওয়াইন্ডের পিকচার। ঠিক আছে, পরে প্রশ্ন যাওয়া যাক। নিম্নলিখিত কোন পুস্তকটি ফিকশন বিভাগে পুলিৎজার পুরস্কারটি 2021 পেয়েছে? এটির আনসার হচ্ছে দ্য নাইট ওয়াচম্যান। পুলিৎজার পুরস্কারটা কি? আগে বলে দিই, পুলিৎজার পুরস্কার পরে বলছি। এই নাইট ওয়াচম্যানটা লিখেছে কে? এই দ্য নাইট ওয়াচম্যান বুকটি লিখেছে লুইস এড্রিক। এটি প্রকাশিত হয়েছিল 3 মার্চ 2020। ঠিক আছে, তা এটি কার নাম অনুসারে পুলিৎজার পুরস্কার? জোসেফ পুলিৎজার নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয়। জোসেফ পুলিৎজার, মাথা রাখবেন। জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এটি শুরু হয়েছিল। এই পুরস্কার স্টার্ট হয়েছিল যে 1917। ঠিক আছে, মাথা রাখবেন 1917। পুলিৎজার পুরস্কারটা কাদেরকে দেওয়া হয়? দেখুন, পুলিৎজার পুরস্কার যারা ধরুন অ্যাচিভমেন্ট করে ইজ দ্য নিউজ পেপার, ম্যাগাজিন, অনলাইন জার্নালিজম, লিটারেসি, এইসব যারা তাদেরকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এই পুলিৎজার পুরস্কার কার নাম অনুসারে? জোসেফ পুলিৎজারের নাম অনুসারে। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1917 সালে, মাথায় রাখবেন। ঠিক আছে, পরের প্রশ্ন। এলাহাবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতি কে নিযুক্ত হন? এলাহাবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় জাত। তাহলে এলাহাবাদ এখানে একটি প্রশ্ন আছে হাইকোর্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক। হাইকোর্টে প্রতিষ্ঠিত কবে? তো হাইকোর্টে প্রতিষ্ঠিত হচ্ছে 1 জুলাই 1862 সালে। এখন তার বয়স 158 বছর। ঠিক আছে, তা প্রথম বিচারপতি কে ছিল? বার্নাস ময়ূর। প্রথম বিচারপতি বার্নাস ময়ূর ছিলেন, এবং 1862 সালে 1 জুলাই আদালতে প্রতিষ্ঠিত হওয়ার সময় তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর তার মধ্যে একটি জেনে নিন যে
ফণীভূষণ চক্রবর্তী আদালতের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি এবং সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি ছিলেন শঙ্কর প্রসাদ। মাথায় রাখবেন, স্থায়ী 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 প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী এবং দীর্ঘকালীন বিচারপতি শঙ্কর প্রসাদ। মাথায় রাখবেন, ঠিক আছে। এটি হচ্ছে হাইকোর্টের পিকচার, ঠিক আছে। পরের প্রশ্ন যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া কোন শহরে অলিম্পিক গেমস 2032 অনুষ্ঠিত হবে? দেখুন এইটির আনসার হচ্ছে ব্রেসবিন কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। মাথায় রাখবেন, যদি প্রশ্ন আসে ব্রেসবিন কোন দেশে অবস্থিত, তো অস্ট্রেলিয়া। তো জেনে নিন। আচ্ছা, এরপরে জেনে নিন যে এই 2021 অলিম্পিকটি কোন দেশে হবে। 2000 অলিম্পিক যে গেমটি হবে, 2000 অলিম্পিক যে গেমটা হবে সেটা টোকিওতে হবে। টোকিও জাপানে হবে। মাথায় রাখবেন যে 2021 যে অলিম্পিকটা হচ্ছে ওটা যে চিফ গেস্ট সৌরভ গাঙ্গুলি। মাথায় রাখবেন, সৌরভ গাঙ্গুলি। এরপরে 2024 যে অলিম্পিকটা হবে, 2024 যে অলিম্পিকটা ওটা কোথায় হবে? ফ্রান্স, প্যারিস। আর 2028 লস অ্যাঞ্জেলো মার্কিন যুক্তরাষ্ট্রে। আর 2032 যেটা প্রশ্নে বলে দেওয়া আছে, সেটা 2032 ব্রেসবিনে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন যাওয়া যাক। সম্প্রতি কোন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালিত? সম্প্রতি কবে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালিত করা হয়? দেখুন 14ই জুন ব্লাড ডোনার ডে পালিত করা হয়। এবং কেন করা হয়? দেখুন নিরাপত্তা, রক্তের প্রয়োজনীয়তার সম্পর্কে সচেতন রাখতে, ঠিক আছে, বা প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত করা হয়। রক্তের প্রয়োজনীয়তা সর্বজনীন, ঠিক আছে। তবে যাদের প্রয়োজন তাদের রক্তের অ্যাক্সেস নেই। নিরাপত্তা, রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বাড়াতে প্রতি বছর 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত করা হয়, ঠিক আছে। 14ই জুন। তাহলে ব্লাড ডোনার ডে কবে পালিত হয়? 14ই জুন। যদি উল্টো ঘুরিয়ে দেয় 14ই জুন কী পালিত হয়, কোন দিনকে পালিত করে? তো ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। কেন হয়? যাদের রক্তের প্রয়োজন তাদের রক্তের জন্য একটি করে যাদের রক্তের এক্সেস নেই, সেই সচেতন বাড়াতে প্রতি বছর জুন মাসে 14 জুন মাসে রক্তদান শিবিরের একটি আয়োজন করা হয়। এটি হচ্ছে ব্লাড ডোনারের পিকচার। পরে প্রশ্ন আসছে। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক নমস্তে ইয়োগা মোবাইল অ্যাপ লঞ্চ করে? এটির আনসার হচ্ছে আয়ুষ মন্ত্রক। আয়ুষ মন্ত্রকটা কি? আয়ুষ মন্ত্রী একজন আয়ুষ মন্ত্রণালয়। এনার আয়ুষ মন্ত্রীর নাম হচ্ছে কিরেন রিজিজু। এটি গঠিত হয়েছিল 9 নভেম্বর 2014। এখন তার 6 বছর আগে। অ্যাপটি কেমন দেখতে? অ্যাপটি হচ্ছে এইরকম টাইপের একটি দেখতে, পিকচারের মতো, ঠিক আছে। তাহলে নমস্তে ইয়োগা মোবাইল অ্যাপ লঞ্চ করেছিলেন আয়ুষ মন্ত্রী। তার আয়ুষ মন্ত্রীর নাম কিরেন রিজিজু। মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার দিহিং পত্রিকায় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে ন্যাশনাল পার্কে খেতাব দিয়েছে? ঠিক আছে। এটির আনসার হচ্ছে আসাম। সম্প্রতি দিহিং পত্রিকায় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে ন্যাশনাল পার্কে খেতাব দিয়েছে আসাম। তাহলে আসামের সম্পর্কে একটু জেনে নিই। আসামের রাজধানী হচ্ছে দেশপুর, ঠিক আছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল হচ্ছে জগদীশ মুখী। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম। আন্তর্জাতিক সীমানা হচ্ছে ভুটান, বাংলাদেশ। লোকসভা আসন 14টা আর রাজ্যসভা আসন হচ্ছে 7টা, বিধানসভা 123টা, ঠিক আছে। এটা হচ্ছে আসাম। এই যে আসাম, এই যে আসামের যে দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি গৌতম ঘোষ কোন চলচ্চিত্রের জন্য UK এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নির্দেশিকা পুরস্কার পেয়েছেন? এটির আনসার হলো রাগি দ্য ওয়েফেয়ার। এই গৌতম ঘোষ ডিরেক্টর ছিলেন যে রাগি দ্য ওয়েফেয়ার। প্রাথমিক প্রকাশিত হয়েছিল এটি 7ই অক্টোবর 2019। আর পরিচালক গৌতম ঘোষ আর প্রযোজক হচ্ছে অমিত আগরওয়াল। তিলোত্তমা সোম এখানে বেস্ট অ্যাক্টর পেয়েছে UK এশিয়ান ফেস্টিভ্যালে। এটি দ্য রাগি ওয়েফেয়ার যে মুভিটা অ্যাক্টর ছিলেন তিনি এখানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। এর পরেও আমি তিলোত্তমা বসে কয়েকটি প্রশ্নে আমি আলোচনা করব, ঠিক আছে। এটা রাগি দ্য ওয়েফেয়ারের পিকচার। আর এটা হচ্ছে তিলোত্তমা আর এটি গৌতম ঘোষ। পরের প্রশ্ন।
পরে প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকে গিরিশচন্দ্র চতুর্বেদীকে কোন ব্যাংকে পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্তি চেয়ারম্যান পদে 3 বছরের জন্য নিযুক্তি করেছে গিরিশচন্দ্র চতুর্বেদী? এটির আনসার হচ্ছে ICICI ব্যাংক, মাথা রাখতে হবে। তো ইনি হচ্ছে গিরিশচন্দ্র চতুর্বেদী। এই ব্যক্তিটি কী করেছেন একটু জেনে নিই। এই ব্যক্তিটি হচ্ছে একজন IAS অফিসার। ইনি 2013 সালে অবসর নিয়েছিলেন পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের মন্ত্রক সচিব থেকে। তিনি একজন IAS অফিসার এবং উত্তরপ্রদেশে 1977 ব্যাচের IAS অফিসার ছিলেন। আর ICICI ব্যাংক সম্বন্ধে জেনে নিই। ICICI ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল 5 জানুয়ারি 1994। এখন তার বয়স 27 বছর, ঠিক আছে। তার এটি সদর দপ্তর হচ্ছে ভদোরা, গুজরাট, ঠিক আছে। পরে প্রশ্ন আসছে, কোন ভারতীয় অভিনেত্রী UK এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছে? কোন ভারতীয় অভিনেত্রী? ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করছি। এটার আনসার হচ্ছে তিলোত্তমা। এটির আনসার হলো তিলোত্তমা সোম, ঠিক আছে। তিলোত্তমা সোম বেস্ট অ্যাক্টর, তিলোত্তমা সোম এটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ফ্রম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, মাথায় রাখতে হবে। তো তিলোত্তমা সোম একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী। তিনি মৃত্যুঞ্জয়ের 63তম ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডটিও পেয়েছিলেন। সেরা সমর্থক এবং অভিনেতা হয়েছিলেন 63তম। 2021 সালে, যেটি এই প্রশ্নে আছে, 2021 সালে 66তম ফিল্ম ফেয়ার যে পুরস্কার প্রশাসনিক ভূমিকায় অভিনয় করার জন্য তিনি সেরা অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কারটি অর্জন করেছেন, ঠিক আছে। এর আগে এনার জন্ম হয়েছিল কলকাতা, পশ্চিমবঙ্গে। আর এনার এখন বয়স হচ্ছে, জন্ম 15 জুন 1988, আর এনার বয়স 32 বছর 2021 অনুযায়ী, ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতীয় নতুন নির্বাচন কমিশন পদে কে নিযুক্ত হন? অনুপ চন্দ্র পান্ডে। ইনি একটা IAS অফিসার। এখন ইনি রিসেন্টলি ইনি ভারতের অনুপ চন্দ্র পান্ডে উত্তরপ্রদেশের ক্যাডারভুক্ত আনুষ্ঠানিক ব্যাচের অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক পরিষেবার কর্মরতা। তিনি বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার। এনার জন্ম হয়েছিল 15 ফেব্রুয়ারি 1959। এখন তার 62 বছর। চণ্ডীগড়ে তেনার জন্ম। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন সংস্থার দ্বারা LHMK-3 হেলিকপ্টার নির্মিত হয়? এটা মাথায় রাখতে হবে। এটি আনসার হচ্ছে HAL। এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মাথায় রাখতে হবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এটি একটি স্পেস সেক্টর, মাথায় রাখতে হবে। স্পেস সেক্টর হেলিকপ্টার প্রশিক্ষণের ম্যানুফ্যাকচারিং। পরটা দেখে নিই। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এটি একটি ভারতীয় রাষ্ট্রীয় এয়ারফোর্স, মাথায় রাখবেন যেটা বললাম, এয়ারফোর্স প্রতিরক্ষা সংস্থা, যার দপ্তর ভারতীয় হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1940 সালের ডিসেম্বর মাসে। এর HAL আজ বিশ্বের অন্যতম প্রাচীনতম বৃহত্তম মহাকাশ প্রতিরক্ষা। পরেরটা জেনে নিচে প্রতিষ্ঠিত বলেই দিলাম 1940 সালে 29 ডিসেম্বর। সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটক। আর এর MD হচ্ছে শ্রী মাধব। পরেরটা আসে যাক। পরেরটা হচ্ছে এটা জেনে নিচ্ছে DRD এর ফুল ফর্মটা কি। এই যে DRD, BDL, SR এর ফুল ফর্ম সবটা জেনে নিই। যে DRD এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট, মাথায় রাখতে হবে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট। তারপরেরটা হচ্ছে CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তারপরেরটা হচ্ছে BDL, ভারতীয় ডাইনামিক লিমিটেড। এটি একটি স্পেস সেক্টর, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে এটির আনসার কি? নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা LH হেলিকপ্টার নির্মিত হয়? DHL। পরের প্রশ্ন, এটি পিকচার দেখে নিন। ভারতে 2021 সালে প্রথম সূর্যগ্রহণ কবে হয়েছিল? সূর্যগ্রহণ 2021 কবে দেখা গিয়েছিল? ঠিক আছে, এটির আনসার হলো 10ই জুন। ভারতীয় সময় অনুযায়ী 1:42 শেষ হয়েছে সন্ধ্যে 6:41। দেন 10ই জুন বৃহস্পতিবার হয়েছিল, এটা মাথায় রাখবেন।
পরের প্রশ্ন, এটি পিকচার দেখে নিই। তারপরের প্রশ্ন হচ্ছে প্রতি বছর ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার পালিত হয়। প্রতি বছর ওয়ার্ল্ড ডে চাইল্ড লেবার পালিত হয়, কবে পালিত করা হয়? এটি আনসার হলো 12ই জুন। মাথায় রাখতে হবে 12ই জুন। কেন করা হয়? শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসটি শিশু শ্রম প্রতিরোধে সচেতন ও সক্রিয় বাড়াতে 2002 সালে প্রথম আন্তর্জাতিক শ্রম সংস্থান অনুমোদিত ছুটির দিন শুরু হয়। দেখুন 2002 সালে প্রথম শুরু হয়, ঠিক আছে। এটা চাইল্ড এর এগেনস্টে, মানে ডে এগেনস্ট চাইল্ড লেবারদের জন্য, যারা ছোটো বয়সে যারা পড়াশোনা না করে যারা কাজবাজ করছে তাদের এগেনস্টে এই দিনটি পালিত করা হয়। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার কোভিড টিকাকরণের জন্য পিঙ্ক বুথ শুরু করেছিলেন? কোন রাজ্য সরকার? দেখো এটির আনসার হলো পিঙ্ক বুথ স্টার্ট করেছে। পিঙ্ক বুথ কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ, ঠিক আছে, মাথায় রাখবেন উত্তরপ্রদেশ সরকার। তাহলে উত্তরপ্রদেশ সরকার এটি আনসার। আর এটির কেন করেছিল পিঙ্ক বুথ? হচ্ছে কেন করেছিল এটা জেনে নাও। পিঙ্ক বুথ হচ্ছে কোভিড-19কে মারতে নির্ধারিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার মহিলাদের টিকা গ্রহণের উৎসাহী করতে বিশেষ গোলাপি বুথ স্টার্ট করেছে। তাহলে মহিলাদের উৎসাহী করতে যোগী আদিত্যনাথ এই জিনিসটি শুরু করেছিলেন, ঠিক আছে। কোথায়? তাহলে কোন সরকার পিঙ্ক বুথ শুরু করেছিল? উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথ। এই হচ্ছে পিঙ্ক বুথ, দেখেন। পরের প্রশ্ন, সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করেন? এটি আনসার হলো এম কে স্টালিন। এর ফুল ফর্ম, এটির পুরো নাম হচ্ছে কবে উনি মুখ্যমন্ত্রী পদে হয়? ইনি হচ্ছে 7ই এপ্রিল 2021। এনার পুরো নাম হচ্ছে মুথুবেল করুণানিধি স্টালিন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তামিলনাড়ুর সম্বন্ধে জেনে নিই। তামিলনাড়ু সম্বন্ধে তো রাজধানী হচ্ছে চেন্নাই, আর মুখ্যমন্ত্রী মুথুবেল করুণানিধি স্টালিন, যেটি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যপাল হচ্ছে বনোয়ারিলাল পুরোহিত। প্রতিবেশী রাজ্য কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। লোকসভা আসন 39, আর রাজ্যসভা 18টা, বিধানসভা 234, মাথায় রাখবেন। আর ইনি হচ্ছে এম কে স্টালিন, আর এটা অরুণাচল প্রদেশের ম্যাপ। পরের প্রশ্ন, করোনা ভাইরাসকে নতুন স্ট্রেন N44 প্রথম কোন রাজ্যে পাওয়া গেছে? এটির আনসার হলো অন্ধ্রপ্রদেশ। এটির আনসার অন্ধ্রপ্রদেশ, মাথায় রাখবে অন্ধ্রপ্রদেশ। তো এটি যে করোনা ভাইরাস নতুন স্ট্রেন বা N44কে অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে, তাই একে এপি স্ট্রেন বলা হয়। কী স্ট্রেন বলা হয়? এপি স্ট্রেন। অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জেনে নিন। অন্ধ্রপ্রদেশ স্থাপন হয়েছিল 1 নভেম্বর 1956। রাজধানী অমরাবতী, বিশাখাপত্তনম। মুখ্যমন্ত্রী মোহন রেড্ডি, আর রাজ্যপাল ভূষণ হরিশ্চন্দ্র। আর লোকসভা আসন 25, রাজ্যসভা আসন 11টা, বিধানসভা আসন হচ্ছে 175। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। নিম্নলিখিত কোন দিবসটি 7ই এপ্রিল তারিখে পালিত করা হয়? দেখুন এটির আনসার হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে। তাহলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে কবে পালিত করা হয়? 7 এপ্রিল। এটির কোনো নির্ধারিত দিন বলে ঠিক করা নেই, তাই জন্য 2021 কবে পালিত করা হয়? 7 এপ্রিল তারিখে পালিত হয়েছে, মাথা রাখবেন, হয়েছে। দেখুন ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে 2021 5ই মেতে পালিত হয়, ঠিক আছে, পালিত হয়। তারিখটি সামঞ্জস্য সাপেক্ষ এবং বিশ্ব অ্যাথলেটিক দিবসটি তারিখটি AFI দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়। তারিখটি AFI দ্বারা নির্ধারিত হয়, তবে মাসটি মে মাসের মতোই থাকে। প্রথম বিশ্ব অ্যাথলেটিক দিবসটি হয়েছিল 1996 সালে প্রথম পালন করা হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন আসা যাক। এই সদর দপ্তর হচ্ছে মোনাকো, আর গঠন হয়েছিল 1912। দেখুন পালন করা হয়েছিল 1996, আর গঠন করা হয়েছিল
1912 সালে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখুন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের বর্তমান ডিরেক্টর কে? বর্তমান ডিরেক্টর দেখুন, এটির সিদ্ধান্ত মোহান্তি। এটির আনসার হচ্ছে সিদ্ধান্ত মোহান্তি। তো সিদ্ধান্ত মোহান্তি কে ছিলেন? সিদ্ধান্ত মোহান্তি এখন হচ্ছে এলআইসি হাউজিং ফিনান্সের প্রধান নির্বাহী কর্মরত। মাথা রাখবেন, কর্মরত। তো এলআইসি সম্বন্ধে জেনে নিই। এলআইসি প্রতিষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1956। এখন তার বয়স 64। আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। মাথায় রাখবেন। এটি হচ্ছে সিদ্ধার্থ মোহান্তি। পিকচারটা দেখে নিন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা ভ্যাকসিন টুল ফাইন্ড লঞ্চ করেছে? কোন সংস্থা ভ্যাকসিন টুল লঞ্চ? এটি আনসার হচ্ছে ফেসবুক ভ্যাকসিন টুল লঞ্চ করেছে। কোন সংস্থা? ফেসবুক। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রতিষ্ঠিত 4 ফেব্রুয়ারি 2014, 17 বছর আগে কেমব্রিজে হয়েছে। এর সিও হচ্ছে মার্ক জুকারবার্গ, যেটা সবাই জানে। আর তারপরের জিনিসগুলো জেনে নিই যে এটি টাটাটা কি, টাটাটা কে কবে প্রতিষ্ঠিত হয়েছিল। টাটা হচ্ছে, এটি ফেসবুকের লোগো। টাটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে 1868 সালে। এখন তার বয়স 153। প্রতিষ্ঠাতা হচ্ছে জামশেদ টাটা। আর এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। ঠিক আছে। আর গুগলের টাটার লোগো। গুগলের সিও হচ্ছে সুন্দর পিচাই। আর সিএফও রুথ পোরাট, সিএফও। আর এটির প্রতিষ্ঠাতা হচ্ছে, সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এটির প্রতিষ্ঠিত হয়েছিল 4 সেপ্টেম্বর 1998। রিলায়েন্স হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে 4 মে 1973। আর এখন তার বয়স 48। আর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। এই মানুষটাকে সবাই চেনে। আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য পর্বতধারা যোজনা শুরু করেছিল? এটির আনসার হচ্ছে হিমাচল প্রদেশ। মাথায় রাখবেন, হিমাচল প্রদেশ। কেন করেছিল হিমাচল প্রদেশের সম্বন্ধে জেনে নিই। হিমাচলের রাজধানী হচ্ছে সিমলা, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। আর রাজ্যপাল হচ্ছে বান্দারু দত্তেয়। আর লোকসভা আসন 4টে, রাজ্যসভা আসন 3টে, আর বিধানসভা 68টা। প্রতিবেশী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। ঠিক আছে। আর এই যে পর্বতধারা যোজনা কেন করেছিল? জলের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য হিমাচল প্রদেশ একটি পর্বতধারা যোজনা করেছে। জলের প্রাকৃতিককে সংরক্ষণ করার জন্য হিমাচল প্রদেশ একটি পর্বতধারা যোজনা করেছে। ঠিক আছে, মাথা রাখবেন। সম্প্রতি কোন রাজ্য পর্বতধারা যোজনা করেছেন? হিমাচল প্রদেশ। ঠিক আছে, পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজেনিক ডে কবে পালিত করা হয়? ওয়ার্ল্ড হ্যান্ড হাইজেনিক ডে এটি পালিত করা হয় 5 মে। মাথা রাখবেন, 5 মে। এটি হ্যান্ড ওয়াশিং অভ্যেস উন্নতি করতে বিশ্বজুড়ে মানুষ অনুপ্রাণিত ও সংগত করতে আন্তর্জাতিক হ্যান্ড ওয়াশিং ডে প্রচার করা হয় 5 মে। পরের প্রশ্ন, এটি আমাদের লাস্ট প্রশ্ন। মাথায় রাখবেন, এটি আমাদের লাস্ট প্রশ্ন। নিচের কোনটি ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি স্থান দখল করেছে? এটির আনসার হচ্ছে উইপ্রো। উইপ্রো। মাথায় রাখবেন, উইপ্রো। আর এটির প্রতিষ্ঠিত কবে হয়েছে? এটি প্রতিষ্ঠিত হচ্ছে 29 ডিসেম্বর 1945, 75 বছর আগে। প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ প্রেমজি। আর সদর দপ্তর হচ্ছে সরজাপুর রোড, ব্যাঙ্গালোর, কর্ণাটক। এটি উইপ্রোর লোগো। এটি আমার লাস্ট প্রশ্ন ছিল। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই। তো আগের দিন দেখা হবে।